শিগগিরই দুর্বল ৫ ব্যাংকে একীভূত করা হবে, তবে এতে আমানতকারীদের চিন্তার কারণ নেই বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর আজিমপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যে প্রশ্নটা করতে চাই শুরুতে, সেটা হচ্ছে যে এত উদ্যোগের পরেও দুর্বল ব্যাংকগুলো কেন ঘুরে দাঁড়াতে পারছে না? হ্যাঁ, এখানে আসলে অনেকগুলো বিষয় আছে। এই দুর্বলতা তৈরি হয়েছে অনেক বছর ধরে, এবং শেষ পর্যায়ে এসে অনেকটা লুটপাট হয়েছে এবং অর্থ এখান থেকে পাচার হয়েছে। এবং এই বিষয়টা এমন নয় যে আসলে মালিক পক্ষ লুট করেছেন এবং আসলে তারাই একমাত্র দোষী। এখানে তো আসলে ব্যাংকের ভিতরের যারা সিদ্ধান্ত গ্রহণকারী, বিশেষ করে এমডি থেকে শুরু করে আসলে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এর সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন, বোর্ড জড়িত হয়ে পড়েছিল। এখন এই অবস্থায় কিছু ব্যাংকে আসলে বোর্ড পুনর্গঠন হয়েছে, কিন্তু এই পুরো বিষয়টাকে আর স্ট্রিমলাইন করতে কিন্তু বেশ খানিক সময় লাগবে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে কয়েক দফায় আসলে অর্থ ছাপিয়ে এই এই ব্যাংকগুলোকে সহায়তা করছে, মানে তারল্য সহায়তা দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে তারা কিন্তু মাঠ পর্যায়ে থেকে অনেক তারল্য সংগ্রহ করেছে, আমানত সংগ্রহ করেছে। তারপরেও আমার মনে হয় যে অন্তত আরো 2 বছরের মতো সময় লাগতে পারে এগুলো ঠিক মানে মোটামুটি একটা অবস্থায় আসতে। কিন্তু সবচেয়ে ভালো হতো যদি আমরা এর মধ্যে কিছু ব্যাংকে মার্জার অ্যাকুইজিশনের মধ্যে নিয়ে আসতে পারতাম, এবং একটু সফল ব্যাংকগুলোর মধ্যে সাথে একটু যুক্ত হলে তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনাগত উন্নতি হতো এবং আলটিমেটলি এই যে চাপটা সেটা কিন্তু কম হতো। একটা বড় সমস্যা হয়ে গেছে, সেটা হলো যে এই যে অর্থ দেওয়া হয়েছে, তার হলো সহায়তা হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে, সেটা কিন্তু ঋণ হিসেবে দেওয়া হয়েছে। এবং সেই ঋণের অর্থ তো আবার পরিশোধ করতে হবে। কিন্তু ওই মার্জার অ্যাকুইজিশন হলে কিন্তু সেই চাপটা আর থাকতো না, এবং আসলে এই ঘুরে দাঁড়ানোটা সহজ হয়ে যেত তাদের জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একীভূত করার চেষ্টা তো আগেও করা হয়েছে। এতে কি আসলে ফল মিলবে বলে মনে করেন কিনা? হ্যাঁ, আগে যেটি হয়েছে সেটা হচ্ছে যে অনেকটা আরবিট্রারিলি, মানে জোর করে আর কি চাপিয়ে দেওয়া হয়েছে দুটো ব্যাংককে। কিন্তু এখন তো সিচুয়েশন ওরকম নেই। এখন কিন্তু চাইলে বাংলাদেশ ব্যাংক এই ভালো খারাপের যে বা একটু দুর্বল এবং সবলের মধ্যে একটা সুন্দর কম্বিনেশন করে কাউকে আসলে আলাদা করে ডেকে চাপ না দিয়ে কিন্তু মানে অর্থনৈতিক ভিত্তি হিসেবে, মানে সুন্দর ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্টের ভিত্তিতে কিন্তু এটা করা সম্ভব। এবং এখন যেটা হয়েছে যে 5টি ব্যাংকে কিন্তু এখন আবার ওই যে মানে ইসলামী ধারা ব্যাংকগুলোকে একটি ব্যাংক করার চিন্তা ভাবনা করা হচ্ছে, কিন্তু সেটাও অগ্রসর হচ্ছে না। আমি মনে করি যে এখনই সময়, যে অন্য রকমের কোনো প্রেশার নেই, পলিটিক্যাল প্রেশার নেই। এখনই আসলে যদি এই মার্জার অ্যাকুইজিশনটা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর্থিক খাতের জন্য লাভ। তো এখন ওই আর্থিক খাতের লাভটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়, তো সেটা করতে হবে। এবং ব্যাংকগুলো যদি দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অর্থনীতির জন্য সেটা ভালো নয়। এবং আলটিমেটলি যে সুদের হার কিন্তু কমানো যাবে না, ঋণের সুদের হার এবং ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সেটাও কিন্তু থমকে থাকবে। সুতরাং আমি মনে করি যে অর্থনীতির স্বার্থে আসলে এই আবার নতুন করে একটু শুরু করা উচিত, যে মার্জার অ্যাকুইজিশন যদি করা যায় তাহলে সেক্ষেত্রে এই দুর্বল ব্যাংকগুলো আবার উঠে দাঁড়াতে পারবে। আরেকটা বিষয়ে যুক্ত করতে চাই যে ব্যাংক একীভূত করতে গিয়ে কিন্তু অনেকে চাকরি হারাচ্ছেন। সেদিকে কি কেন্দ্রীয় ব্যাংক খোঁজ রাখছে? না, এটা কিন্তু একটা খুব চিন্তার বিষয় যে এখন ব্যাংকগুলো একীভূত করা হলো, কিন্তু মানুষের যদি চাকরি চলে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখন এমনিতেই যে অবস্থা দেশের বেকারত্বের হার কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো এখন কোনোভাবেই আসলে চাকরিচ্যুতি যাতে না হয় সে বিষয়ে সাবধান থাকতে হবে। এবং এই মার্জার অ্যাকুইজিশনের একটা মূল শর্ত হতে হবে যে কারো চাকরি যাবে না, তাকে হয়তো ভিন্নভাবে পদায়ন করা হবে বা প্রয়োজনে নতুন করে স্কিল ডেভেলপমেন্ট করে বা যে কোনো ভাবেই হোক ব্যাংকের ভিতরে রেখে দিতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তো এটা হলে তখন কিন্তু তার চাকরি নিশ্চয়তা থাকবে এবং এটা যে আতঙ্ক ভয় এগুলো থাকবে না, এবং পুরো ব্যবস্থাপনায় বা হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে কোনো ধরনের কোনো নতুন ঝামেলা তৈরি হবে না। তো এইভাবে করতে হবে, যেমন তেমনি করে এই আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসাটা দুটোই একসঙ্গে করতে হবে। এবং একই সঙ্গে আবার যেন স্বেচ্ছায় এই মার্জার অ্যাকুইজিশনটা হয় সেটাও একটু আমাদের ভাবতে হবে। মানে চাপাচাপি করা যাবে না এবং একটার উপর একটা চাবি দেওয়া হবে না, একটা কম্বিনেশন তৈরি করে তারপরে বাছাইয়ের মাধ্যমে যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা ভালো। এবং বিষয়টা এমন নয় যে এটা আসলে আইএমএফ ডিসরিগার্ড করেছে বা তারা বলেছে যে না এটা করা যাবে না। আইএমএফ এর দিক থেকেও এটা কিন্তু গ্রিন সিগন্যাল আছে। তো সুতরাং আমি মনে করি যে এখন একটু সুন্দরভাবে একটু যাচাই বাছাই করে যদি এটা শুরু করা যায় তাহলে সেক্ষেত্রে আর ওই তারল্য সহায়তা দিতে হবে না, নতুন করে ঋণ দিতে হবে না, বরং ব্যাংকগুলো আসলে তাদের মতো করে ঘুরে দাঁড়াতে সেক্ষেত্রে পারবে। যদি একটু জানতে চাই যে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আপনার দিক থেকে কোনো পরামর্শ রয়েছে কিনা? হ্যাঁ, আমি মনে করি যে এখন কিন্তু একটা ভালো কাজ চলছে, মানে এখানে এখন চাইলেই যে কেউ আসলে যে কোনো প্রজেক্ট দেখিয়ে বা কোনো রকমের চাপ দিয়ে কিন্তু এখন কেউ ঋণ নিতে পারছে না, মানে আনপ্রোডাক্টিভ যে লোন এবং এই যে হাজার হাজার কোটি টাকা যে চলে গেছে, তো সেই অবস্থা কিন্তু এখন নেই। কিন্তু আবার একই সঙ্গে এটাও সত্য যে সরকারি ব্যাংকগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ। তো সুতরাং সরকারি বেসরকারি দুটো ব্যাংকেই এখন আসলে দুটো কাজ করতে হবে।
এক হচ্ছে যে যত দ্রুত সম্ভব যে এই যে খেলাপি ঋণ সেটা কমিয়ে নিয়ে আসতে হবে। এখন দেখা যাচ্ছে 5 লক্ষ কোটি টাকা হয়েছে, সেটা আরো বেড়ে যেতে পারে। আর আরেকটা কাজ করতে হবে, এটা খুবই দরকার, সেটা হলো যে প্রভিশনিং, যেটি এই প্রভিশনিং এর ঘাটতি তৈরি হচ্ছে বিপুল পরিমাণে। তো এই তথ্যটা আসছে না। আমি মনে করি যে এখন নতুন করে একটু দেখা দরকার যে আসলে কিভাবে প্রভিশনটা এই মানে ওরকম তৈরি করা যায়, যেটা হচ্ছে নিরাপত্তা সঞ্চিতি, যে প্রত্যেকে যে আমানত রাখছেন সে আমানত তো নিরাপদ থাকতে হবে। তো সেটার জন্য প্রভিশনিংটা অবশ্যই দরকার এবং এখানে বাংলাদেশ ব্যাংকের স্ট্রিক্ট হতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।